আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কোথায় যাচ্ছেন? কমেন্টে আজে বাজে মন্তব্য করতে একটু থামেন। আজকে আপনার চোখ খুলে দেব। আমি যদি আপনাকে বলি পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগের দোসর এবং তারা আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, আপনার মতামত কি হবে? একটু কমেন্ট করে জানাবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন। অবাক হওয়ার কিছুই নেই। আজকের পরিপূর্ণ ভিডিও দেখার পরে যদি মনে হয় আমি ভুল কিছু করছি, তাহলে অবশ্যই আমার ভুলগুলো আপনি ধরিয়ে দেবেন। ইদানিং সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এত নেগেটিভ, এত কথাবার্তা হচ্ছে, ভাবলাম প্রমাণ সহকারে বিস্তারিত সত্য মিথ্যা আপনাদেরকে জানানো আমার দায়িত্ব। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বলতেছি না পিনাকি ইলিয়াস দুধে দেওয়া তুলসী পাতা। তাদের যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন, সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন এবং সত্যতা জানতে চান। অনুরোধ করতেছি, প্রমাণ সহকারে কথা হবে। পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি একাধারে প্রুফগুলো দেব এবং তারপরেই মূল আলোচনাগুলো আপনাদের সামনে করব ইনশাল্লাহ। তার আগে একটা প্রশ্ন একটু আপনাদের কাছে করতে চাই। ধরেন আপনার কেউ বদনাম করতেছে, সেই জিনিসটাকে আপনি কি প্রমোট করবেন? একটু চিন্তা করবেন, পরে উত্তর দেবেন। ভিডিও শুরু করতেছি। দেখেন, সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু এইবার যে কথাগুলো হচ্ছে সেটা একটু ব্যতিক্রম। প্রথম যে কথাটা যিনি বলছেন আব্দুল হান্নান মাসুদ ভাই, আস্তে আস্তে আসতেছি, আমরা গভীরে যাব। অনেকগুলো টপিক আছে, অনেকগুলো বিষয় ক্লিয়ার করার আছে। যাদের হাতে সময় আছে সত্যতা জানার মতো, আমার কথাগুলো আজকে শুনবেন। শুনতে হবে, কথা আমাকে বলতে হবে, কারণ যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। এই যে আব্দুল হান্নান মাসুদ ভাই, তিনি একজন আপনার সমন্বয়ক। তো তিনি লিখছিলেন যে পিনাকির ফাঁদে পড়ে পুরো জাতিকে কাঁদাচ্ছেন না তো। তিনি এই পোস্টটা করছেন। তো পিনাকি ভট্টাচার্য এটাকে শেয়ার করছেন, প্রমোট করছেন। তিনি লিখছেন, তাহলে কি প্রথম আলো আর দিল্লি স্টারের কাছে এরাই বিপ্লবকে বেচে দিয়েছে? এই সমন্বয়ককে তিনি লিখছেন। আমি আসতেছি এরপরে যে ব্যাপারটা আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি। এখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন, সব দোষ পিনাকি আর ইলিয়াসের, এরা আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর। এটা কিন্তু আমার কথা না, টাইটেল থাম্বনেলে যেটা দিয়েছে এটা এই ভাইয়ের কথা, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলতেছেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগের দোসর। তাদের মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে আমি রিট করেছিলাম, কিন্তু পিনাকি ইলিয়াস আদালতে সেই রিটটা তুলে নিয়েছে। অনেকগুলো কথা তিনি লিখছেন, এত বলার সময় নেই, আমরা শর্টকাটে শেষ করব এবং আলোচনার মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই ধরনের কথা হচ্ছে এবং পিনাকি দাদা এটাকে শেয়ার করছেন এবং লিখছেন আমার পদত্যাগ চাই, এটা তিনি বলছেন। আচ্ছা, তারপরে আরেকজন ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে তারিকুল ইসলাম। তিনি লিখছেন, প্যারিসে বসে পিনাকি যে আসলে অন্তর্বর্তী সরকারটা চালায় বুঝতে পারলাম। এই বাজে মন্তব্য আর কি, আমি অত বেশি পড়তেছি না। আপনারা যদি পড়তে চান এটাকে স্টপ করে এই লেখাগুলো পড়তে পারেন। আচ্ছা, তারপরে আসেন, এই বিষয়গুলো নিয়ে যখন পিনাকি ভট্টাচার্য একটু নড়ে চড়ে বসছে, তখন সমন্বয়করা সুর একটু ক্লিয়ার করছে। এখানে আপনারা সেই পোস্টটা দেখতে পাচ্ছেন, যেটাতে তারা একটু নরম সুরেই আর কি কথা বলছে। এইবার এই পুরো বিষয়টা, পুরো ভিডিওটা করার আমার উদ্দেশ্য একটাই। আমি লিখছি যে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের দোসর, ফেসিবাদ, টাকা খাইছে, গোপন তথ্য ফাঁসা। এটা আমি লিখছি কারণ এই কথাগুলোই তারা বলছে। সত্যতা আমাদের জানানো দরকার, সেজন্য আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে একটা প্রশ্ন আপনাদেরকে করছিলাম যে আপনার দুর্নাম বা আপনার বদনাম যদি কেউ কারোর কাছে করে, সেই জিনিসটাকে কি আপনি প্রমোট করবেন বা এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা অবশ্যই এখন একটু কমেন্ট করেন, বুঝছেন? কারণ এখন যেটা বলতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি বা যেটা শোনাতে যাচ্ছি, এটা শোনার পর পিনাকির প্রতি ভালোবাসা আপনার দ্বিগুণ বাড়তে হবে, এটা বাধ্য। দেখেন, এত কিছু হওয়ার পর এত কথা পিনাকি ইলিয়াসকে নিয়ে, ভণ্ড, দেশ বেচে দিচ্ছে, এই করছে, সেই করছে, ব্লাবলা, অনেক কথা। কিন্তু এইবার পিনাকি দাদা একটা পোস্ট করছে, যখন আমি ভিডিওটি করছি তার 60 ঘন্টা আগে তিনি এই পোস্টটা করছে। তিনি লিখছেন, আমার যারা সমালোচনা করেছেন তাদের স্বাগত জানাই, আমার তীব্র সমালোচনা জারি রাখুন। সমালোচনা করতেছেন, আরও করেন, এটা জারি রাখেন, এটা নেগেটিভ কিছু না। তিনি বলতেছেন, আমি অন্যের সমালোচনায় যেমন নির্দয় তেমন নিজের সমালোচনা শোনার জন্য প্রস্তুত। অন্যের সমালোচনা করলে অবশ্যই তো নিজের সমালোচনা শুনতেই হবে, সেই গুণটা তার ভিতরে আছে। আমি জানি না আমার কোনো ক্ষমতা জন্ম নিয়েছে কিনা, যদি জন্ম নিয়েই থাকে তাহলে সেই ক্ষমতাকে দৌড়ের উপরেই রাখা জনতার দায়িত্ব।
আমি মন দিয়ে আপনাদের সমালোচনাগুলো পড়ি, আপনাদের কনসার্ন অনুধাবন করার চেষ্টা করি। তবে দিন শেষে আমার একটা রাজনৈতিক লক্ষ্য আছে, যা আমি কখনোই লুকাই না। আওয়ামী ফেসিবাদ নির্মূল, ভারতীয় আধিপত্যবাদের অবসান, সৌম্য আর ইনসাফের সমাজ তৈরি করাই আমার রাজনীতি। এই রাজনীতি থেকে আমি বিচ্যুত হচ্ছি কিনা সেটা ধরিয়ে দিলে আরও বেশি খুশি হব। আর যদি মনে হয় আমার রাজনীতি ভুল, তাহলে আপনারা পাল্টা রাজনীতি ক্ষমতা তৈরি করা উচিত। প্রতিরোধযোগ্য রাজনীতি পাল্টা ক্ষমতা দিয়ে পরাস্ত করতে হয়। আচ্ছা, এই যে এতগুলো কথা, এতগুলো পোস্ট, এত স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন দুই পক্ষ হয়ে যাচ্ছে, যেটা কিছুদিন আগেও ছিল না। কিছু ফ্যাসিবাদ, কিছু খারাপ মানুষ, তারা পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে কলঙ্কিত করতে তাদের নামে মিথ্যা আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে। এই মানুষগুলো 100% সত্য এটা আমি কখনোই বলতেছি না, তাদের ভিতরে ভুল নাই এটাও আমি বলতেছি না, আমি কারো দালালিও করতেছি না। শতকরা 99% মানুষকে জিজ্ঞেস করেন পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে, তারা বিরুদ্ধে বলবে না, তারা তাদের পক্ষেই বলবে। কেন? তারা ওই রাজনীতিটা তৈরি করছে, ওই প্ল্যাটফর্মটা তৈরি করছে, মানুষের বিশ্বাস অর্জন করছে। তো আপনারা যদি তাদেরকে প্রোটেক্ট করতে হয় পিনাকি দাদার কথা, তো আপনারাও দল গঠন করুন, আপনারাও ভালো কিছু করুন, ভালো কিছু দিন, মানুষের আস্থা তৈরি করেন। এই যে সোশ্যাল মিডিয়া এসে বাইরে বেরিয়ে পিনাকি এই করলো, আওয়ামী লীগের দোষর, টাকা খাইছে, হ্যান করছে, ত্যান করছে, পিনাকি ভুল, দেশের মানুষকে খারাপ করতেছে। হ্যাঁ, একটা মানুষের সব জিনিস ঠিক হবে না, এটা আমি আবার বলতেছি। আমি তার নিয়ে ভিডিও করি বিধায় তার পক্ষে বলতেছি না। একটা মানুষের সব ঠিক হবে না, আপনি তার ভুলটা ধরিয়ে দিবেন। সে তো মানুষ, সে তো ফেরেশতা না যে তার কোনো ভুল নাই, তাই না? তো তার ভুলগুলো ধরিয়ে দেওয়া তো মানুষের কাজ। তো আপনি ভুল ধরে না দিয়ে শুধু অ্যাটাকিং মুডে যাচ্ছেন, তার নেগেটিভিটি করতেছেন, এগুলো করা থেকে বিরত থাকতে হবে। তারা এই ফেসিবাদ উৎখাতে এদের অবদান যদি কেউ অস্বীকার করে, তাহলে এই দ্বিতীয় স্বাধীনতাকে সে অস্বীকার করবে। এটা আমি বলতেছি, এটা আমি বলতেছি। আমার কথার সাথে যদি একমত পোষণ আপনি না করতে পারেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বলতেছি। এখন আপনারা বলতে পারেন যে আপনি পিনাকি ভট্টাচার্যকে একটু বেশিই বাহবা দেন। দিচ্ছি, অবশ্যই। তার যদি কোনো ভুল থাকে লিগ্যাল প্রমাণ আমাকে দেন, আমি তার বিরুদ্ধেও ভিডিও করব। আমরা সোশ্যাল মিডিয়ায় কারো পাঁচাটা গোলামি করতে আসেন। হ্যাঁ, একটা সফট কর্নার আছে, দাদা আমাদের দেশের মানুষ, আমাদের বগুড়ার মানুষ, তো তার প্রতি আমার একটা আলাদা টান আছে, ভালোবাসা আছে। সেইখান থেকে যেটা হক সেটা হক, যেটা সত্য সেটা সত্য বলতে হবে আমাকে। আমি যদি না বলি, আমি যদি চুপচাপ থাকি, তাইলে হইল কিছু? তো এই জন্য এই ভিডিওটি করলাম। অনেক ধরনের নেগেটিভিটি ছড়তেছে, কিন্তু এই জিনিসগুলোকে পিনাকি দাদা খুব ভালোভাবে দেখে। এটা করেন, সমালোচনা আপনারাই করবেন, কিন্তু দিন শেষে তার কি কোনো ভুল ধরতে পারতেছেন? দিন শেষে তার কি কোনো ভুল ধরতে পারতেছেন? ধরিয়ে দেন, ভিডিও করেন, আমরাও সেই প্রতিবেদনগুলো মানুষের সামনে প্রচার করি, তাহলেই তো সত্য উন্মোচন হয়। বাইরে বাইরে কোনো লাভ আছে? কিছু হইব? কিছু হইতো না। বরং আপনারা তার মার্কেটিং করতেছেন। পিনাকিরে কিছু মানুষ চিনতো, এখন হাজার হাজার মানুষ চিনবে, কোটি কোটি মানুষ চিনবে, যেরকম মামুনুল হকের ক্ষেত্রে হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেবকে কয়জন চিনত? আমি যখন রোহা মাদ্রাসায় পড়ি, তখন আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলে আসলে মানুষই হইতো না, উঠে যাইতো, কেউ চিনত না। এইবার রোহা মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম, পা রাখার জায়গা পাইনি। 1-1.5 কিলোমিটার পর্যন্ত রাস্তা ব্লক, গাড়ি যাতায়াত করতে পারতেছে না। হুজুরকে এক নজর দেখার জন্য কথা শোনাতো, সেটা রহম কি বাত, কথা তো শুনবে, এক নজর দেখার জন্য। সম্মান দিছে কে? আল্লাহ। এটা সম্মান কমাইতে চাইছে কে? হাসিনা। তারে হ্যান্ডকাপ লাগায়া মনে করছে এইগুলো করলে বিদেশে জঙ্গি হিসেবে প্রচার হবে। মানুষ সত্য জিনিসটা বুঝি রে ভাই। বাঙালিরা আপনি যত আবাল ভাবেন, এদের হাতে প্রচুর সময়, এটা আমি বিশ্বাস করি, আর অযথা সময় নষ্ট করি, কিন্তু এদের আবাল ভাইবেন না। এরা বাহিরের দেশের যে কোনো মানুষকে 10 বার বেচা কিনা আবার বেচা বিজনেস করতে পারবে। এরার নাম বাঙালি। তো এদেরকে আপনি আবল তাবল জিনিস খাওয়াইতে পারবেন না। তো আমরা যারা আছি, আমরা সচেতন, আমরা সবসময় সত্যর পক্ষে কথা বলবো ইনশাল্লাহ। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে না। আমাদের ভুল হলে আমাদের ভুলও আপনারা ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। এই কথাগুলো আমার বলা দরকার ছিল, যে আপনারা যতই তার বিরুদ্ধাচরণ করেন, কিন্তু জনগণ সত্যতা জানে। তো আপনাদের কি মতামত আমার এই পুরো ভিডিওটি দেখার পর? আপনার কাছে কি মনে হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটাও জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। মানুষ ভুলের ঊর্ধ্বে না।
আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।